দ্বাদশ মানবিক সমাজকর্মের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে বিষয় আমরা ক্লাসে আলোচনা করব সেটা হলো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর ধারণা, ইউএনডিপির উদ্দেশ্য, ইউএনডিপির কার্যক্রম নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করছি ইউএনডিপির ধারণা। আর্থসামাজিক অর্থাৎ মানব সম্পদ উন্নয়নে ইউএনডিপি বিশ্বের একটি বৃহৎ সংস্থা। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসাবে সারা বিশ্বের ভূমিকা অত্যাধিক। আর্থিক ও কারিগরি সাহায্যের মাধ্যমে বিশ্বের উন্নয়নে এর অবদান অতুলনীয়। জাতিসংঘের বর্ধিত কারিগরি সাহায্য কর্মসূচি ও জাতিসংঘের বিশেষ তহবিল সমন্বিত করে 1995 সালে 2 নভেম্বর ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়। এর পরিচালনা পরিষদ গঠিত হয় 48 জন সদস্য নিয়ে। জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ সদস্যদের নির্বাচিত করেন। ভৌগোলিক অবস্থা বিবেচনা করে উন্নয়নশীল দেশ হতে 27 জন এবং উন্নত দেশ হতে 21 জন, সর্বমোট 48 জন সদস্য নিয়োগ করা হয়। এর প্রধান কার্যনির্বাহী প্রশাসক নামে পরিচিত। এর সদর দপ্তর আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত। 150টি অধিক দেশে ইউএনডিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মূল দায়িত্ব হল স্বল্পোন্নত দেশসমূহকে জাতিসংঘের মাধ্যমে কারিগরি সহায়তা দান। ইউএনডিপি বিশ্বের প্রতিটি দেশের 6টি অগ্রাধিকারমূলক ক্ষেত্রকে সামর্থ্যবান করে তোলেন। এগুলো হলো তৃণমূল পর্যায়ে উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, উন্নয়নশীল দেশসমূহের মধ্যে কারিগরি সহযোগিতা, নারী সমাজের উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর গ্রহণ। এবার আমরা আলোচনা করব ইউএনডিপির উদ্দেশ্য নিয়ে। ইউএনডিপির কতিপয় উদ্দেশ্য রয়েছে। যেসব উদ্দেশ্য নিয়ে ইউএনডিপি কাজ করে সেগুলো নিম্নে তুলে ধরা হলো। ইউএনডিপির মূল উদ্দেশ্য হল টেকসই মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি দেশের সামর্থ্য গড়ে তোলা। 1। 2 হল বিশ্বের দরিদ্র দেশসমূহে দারিদ্র্য হ্রাসের ব্যবস্থা করা। 3। দুর্যোগ মোকাবিলা ও সংকট উত্তরণে সহায়তা করা। 4। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সরকারি সহায়তা করা। 5। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। 6। পরিবেশের উন্নতি সাধনে সহায়তা দান। 7। সারা বিশ্বে মানবাধিকার সংরক্ষণ করা। 8। লিঙ্গ সমতা আনয়নের লক্ষ্যে টেকসই মানব সম্পদের উন্নয়ন সাধন করা। 9। নারীর ক্ষমতায়নে বৃদ্ধি করা এবং তাদের অংশীদারিত্ব বাড়ানো। 10। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। 11। জলবায়ু পরিবর্তন দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করা। 12। সকল সেবা প্রতিষ্ঠানকে আর্থসামাজিক উন্নয়নের অংশীদার করা। এতক্ষণ আমরা আলোচনা করলাম ইউএনডিপির ধারণা, উদ্দেশ্য নিয়ে। এবার আলোচনা করব ইউএনডিপির কার্যক্রম। জাতিসংঘের বিশেষ সংস্থা হিসাবে ইউএনডিপি কাজ করে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের 177টি দেশে সংস্থাটি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এমডিজি লক্ষ্যমাত্রা 2015 অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। নিম্ন ইউএনডিপি এর কার্যক্রম তুলে ধরা হলো। 1। ইউএনডিপির কার্যক্রম 1 হলো দারিদ্র্য বিমোচন। ইউএনডিপি উন্নয়নশীল দেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে থাকে। এই জন্য আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালায়। ইউএনডিপি বাণিজ্যিক সংস্কার ও ঋণ সহায়তা কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনকে সহজতর করে তোলে।
এই জন্য সংস্থাটি রয়েছে পাইলট প্রকল্প। উন্নয়নশীল দেশসমূহের সামগ্রিক উন্নয়নের নিমিত্তে সংস্থাটি রয়েছে নানাবিধ কার্যক্রম। কার্যক্রমের 2 হলো পরিবেশ ও জ্বালানি। অতিমাত্রার কার্বন নিঃসরণের ফলে উন্নত দেশসমূহের পরিবেশ নষ্ট হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি অভাবে অনুন্নত দেশসমূহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউএনডিপি এই ক্ষেত্রে কাজ করে থাকে। এই জন্য সংস্থাটির অন্যান্য কাজ হলো উন্নয়নশীল দেশের সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, টেকসই সাহায্য প্রস্তুতি। এছাড়া পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহণ করে থাকে। ইউএনডিপি কার্যক্রমের 3 হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পৃথিবীর অনেক দেশে অনুপস্থিত। এর পিছনে মূল কারণ হলো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা ইত্যাদি দুর্বলতা। ইউএনডিপির সদস্য রাষ্ট্রগুলোর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলবৎ করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এছাড়া দেশের জনগণকে গণতন্ত্রের সংস্কার ও উন্নয়নের নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টিত ইউএনডিপি কাজ করে থাকে। কার্যক্রমের 4 হলো সংকট প্রতিরোধ ও পুনরুদ্ধার। সারা বিশ্বের সংকট বিদ্যমান রয়েছে। এইসব সংকটের মধ্যে উল্লেখযোগ্য হলো সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ পরবর্তী উদ্ধার প্রভৃতি। ইউএনডিপি বিভিন্ন দেশের সরকারকে প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি হ্রাস, দেশের সক্ষমতা বৃদ্ধি, নীতি ও কর্মসূচি প্রণয়ন, দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ প্রভৃতি কার্যক্রম সহায়তা করে থাকে। পুনরুদ্ধার কার্যক্রম উদাহরণ হলো সেনা ও মাইন অপসারণ, নিরস্ত্রীকরণ, নির্যাতন প্রতিরোধ ও বাস্তবায়নের পুনর্বাসন প্রভৃতি। ইউএনডিপির কার্যক্রমের 5ম হলো এইডস প্রতিরোধ। এইডস বর্তমানে সারা বিশ্বে আতঙ্ক হিসাবে বিবেচিত। ইউএনডিপি এই ঘাতক ব্যাধির বিস্তার রোধে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কাজ করে থাকে। এই জন্য সংস্থাটি রয়েছে বিভিন্ন কার্যক্রম। কার্যক্রমের 6 হলো প্রকাশনা। ইউএনডিপি একটি প্রকাশনা বিভাগ রয়েছে। এটি 1990 সাল থেকে প্রতি বছরে মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করে। প্রতিবেদনের বিষয়বস্তু হলো বিভিন্ন দেশের মাথাপিছু জাতীয় আয়, জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য, আয়ুষ্কাল প্রভৃতি বিষয়ে তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করা। উপরোক্ত কার্যক্রম ছাড়াও ইউএনডিপি আরও যেসব কার্যক্রম রয়েছে সেগুলো হলো মানবাধিকার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, ন্যায় বিচার, আইনগত সুরক্ষা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি। এইসব সমস্যা মোকাবেলার জন্য সংস্থাটি বিভিন্ন দেশে কাজ করে থাকে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে সমন্বিতভাবে কর্মসূচি পরিচালনা করে। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ইউএনডিপির ধারণা, উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।